বেগম খালেদা জিয়া নিষ্পেষিত হয়েছে, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী নিষ্পেষিত হয়েছে, তারেক রহমান নিষ্পেষিত হয়েছে। উনি ব্যক্তিগতভাবে ওনার উপরে আঘাত করা হয়েছে। আমাদের বহু নেতাকর্মীকে আমরা জানে হারিয়েছি, বহু নেতাকর্মী আজকে পঙ্গু হয়ে গেছে, বহু মায়ের বুক আজকে খালি হয়ে গেছে, আজকে বহু সন্তান চলে গেছে। কিন্তু বহু কিছুর বিনিময়ে গত 16 বছর, গত 18 বছরে আপনাদের মতো কর্মী, আপনাদের ভালোবাসায় কিন্তু বিএনপি এই ঝন্ডা ধরেছিল। যদি আজকে বিএনপির মতো একটা দল না থাকতো, তাহলে বাংলাদেশ হয়তোবা কম্বোডিয়ার নাম হয়তোবা আপনারা শুনেছেন কেউ কেউ, আজকে কম্বোডিয়ার মতো হতো। আজকে বিএনপি ছিল বিধায় এই স্বাধীনতা এসেছে, এই নব্য স্বাধীনতা এসেছে। অবশ্যই এর সঙ্গে আরো অন্যান্য বিরোধী দলরাও ছিল, এবং স্ফুলিঙ্গ আকারে যেটা হয়েছে আমরা দেখেছি 16 জুলাই থেকে 5ই অগস্ট পর্যন্ত এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বিএনপি এবং বিরোধী দল যে আন্দোলনটা 16 বছর ধরে ধীরে 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 গড়ে তুলেছিল, সেই আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে ছাত্রদের চাকরির জন্য বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেটার থেকে আল্লাহর রহমতে সারা দেশবাসী এই স্বৈরাচারের, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে নেমে পড়ে। এবং বাংলাদেশের এই ইতিহাস পৃথিবীর সকল মানুষের জন্য একটা উদাহরণ হিসাবে থাকবে, হিস্ট্রি বইতে লেখা থাকবে। আজকে না হলো আজকে থেকে 100 বছর পরে মানুষে পড়বে যে বাংলাদেশে এক স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার যখন সাধারণ মানুষের অত্যাচারে দেশ ছাড়ে, তখন সে দুপুরের ভাতটা পর্যন্ত খেতে পারে না। সে নিজে পালিয়েছে, তার আত্মীয় স্বজন পালিয়েছে, তার দল পালিয়েছে, তার মন্ত্রী পালিয়েছে, তার সকল এমপিরা পালিয়েছে। আজকে ছি ছি ছি, কি ন্যাক্কারজনক ইতিহাস! এটা হিস্ট্রিতে পড়ার মতো ইতিহাস। আমি শিওর পৃথিবীর কোনো না কোনো দেশে আজকে সেগুলা পড়া হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেটা শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে হবে এই জন্য যে আমরা নেতা হতে পারি, কিন্তু আমরা স্বেচ্ছাচারী হতে পারি না।